আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল সেমাইয়ের খুবই সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। রান্না করাতে খুব সহজ। অনেকে হয়তো দুধ সেমাই খেতে পছন্দ করেন না, এভাবে শুকনো সেমাইটা একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 2 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না। এবার ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নেব। দেখুন ঘি গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাই। তো এখানে আমি 200 গ্রাম মতো সেমাই নিয়েছি। সেমাইগুলোকে হালকা একটু ভেঙে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। বাদাম দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু এখানে আপনারা বাদাম দিয়ে দেবেন। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো চিনি। গুঁড়ো দুধ দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে চিনি। এখানে কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে চিনি দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সবকিছু একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো কোরানো নারিকেল। এই রেসিপিতে কিন্তু নারিকেল দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু নারিকেল দিয়ে দেবেন। একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। আস্তে আস্তে দেখবেন সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন সেমাইগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ছোট ছোট হয়ে গিয়েছে। এই সেমাই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয়, একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন সেমাইগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। তো এখানে চাইলে আপনারা কিন্তু 1 কাপ দুধ দিতে পারেন। এখানে আমি আজকে পানি দিয়ে রান্না করব। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সেমাই রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে রান্না করে নিতে হবে। হাই হিটে কিন্তু রান্না করা যাবে না। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, তাতে করে সেমাইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা এই পর্যায়ে একটু ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ঘিটাকে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে দেখবেন অনেকটাই কিন্তু শুকনো হয়ে যাবে। এরকম একটু শুকনো করে রান্নাটা করে নিতে হবে। দেখুন একেবারে শুকনো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে আপনারা রান্নাটা করে নেবেন। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি।
দেখুন 5 মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি। উপর দিয়ে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কোরানো নারিকেল। আর এখানে দিয়েছি কয়েকটা বেদানা। তাতে করে দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় এই রেসিপিটা। আপনারা ঈদের দিন এই রেসিপিটা রাখতে পারেন। দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।